বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর মেঘটা দেখেছো কি সুন্দর লাগছে মেঘটা। আমার না এরকম এত সুন্দর সুন্দর মেঘের মধ্যেই এত সুন্দর সুন্দর মানে মেঘগুলো হয় না, আমার এত ভালো লাগে কি বলবো। আমি দেখে না পুরো মুগ্ধ হয়ে যাই, সত্যি মনে হয় আকাশের দিকেই তাকিয়ে থাকি। যাই হোক, এখন তাকিয়ে থাকার একদম টাইম নেই, কারণ হচ্ছে মেয়ে স্কুল হয়ে গেছে, প্রচুর দেরি। কারণ হচ্ছে অনেক দেরি করে আজকে বেরিয়েছে মেয়ে। ও খেতে খেতেই লেগে যায় ওর 1 ঘন্টা সময়, তাহলে কি করে হয় বলো? তারপরে তো দেখো না, একটা মানে অটো পাওয়া যায় না, মাঝে একটা অটো পেয়েছে, তো মেয়ে অটোকে দাঁড় করিয়ে অটোতে আমরা উঠে গেলাম। দেখো, এবার অটো করে খুব একটা টাইম লাগবে না। আর ওর চলছে এক্সাম, আমার তো একই টেনশান, ওর তো কোনো টেনশানই নেই, বাদ দাও। তো ওকে স্কুলে দিয়ে আসলাম। দেখো, রাস্তাঘাট পুরো একেবারে কাদায় কাদা, প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো, থেমে থেমে, এর জন্য এরকম অবস্থা। আর এই আমগুলো কি আম, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমি না ঠিক চিনি না এই আমগুলো, বেশ বড় বড়, একটারই ওজন হয়ে যাচ্ছে মনে হয় 2.5 কেজি। না না, 250, সরি ভুল বললাম, 250 হচ্ছে, 2.5 কেজি বলছি, 250 হচ্ছে একটা আমেরই মানে সাইজ। তারপরে তো আমি আমগুলো দেখে চিনলাম না, যেহেতু কোনোদিন খাইনি, সেই কারণে আমি আর ওই আম ঠাম নিলাম না। আবার মা নিয়ে গেলে ক্যাচ ক্যাচ করবে, দূর। তার থেকে ভালো ওই সবজি বাজার একটু করে নিই, এই ভাবনা চিন্তা করে একটুখানি সবজি বাজার করে নিলাম। দেখো, সবজি প্রায় শেষের পথে। এই মানে দাদাটা সকালবেলা বসে, এবার আমার তো মেয়েকে দিয়ে স্কুলে আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বেজে যায়। তো কিছু সবজিও আমি নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। আর প্রায় সবজি ও শেষের পথেই। দামও প্রচুর এখন জানো তো সবজির, বাবা, বেগুনের 80 টাকা কিলো। তোমাদের ওখানে কত কত কিলো বেগুন মানে বিক্রি হচ্ছে বলো তো, কত টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে? আমাদের এখানে তো 80 টাকা কেজি বেগুন। ওরে বাবা, বেগুনে তো হাতই দেওয়া যাচ্ছে না, সোনার মতন যে দাম হয়ে গেছে। তো বেগুন আমি নিই, এত দাম দিয়ে সবজি খেলে হবে না বাবা, তাহলে তো খাওয়া যাবে না। তো ওই 80 টাকা কিলো বেগুনের থেকে আমি কিছু কম দামের সবজি নিয়ে বাড়ি চলে আসব। সে তো সেগুলোই নিয়ে চলে এসেছি, যেটা মানে ছিল না বাজার। তারপরে দেখো, আলু পেঁয়াজ বাড়িতে একদমই ছিল না, আর পেঁয়াজেরও দাম বেড়ে গেছে। আগে আমি কিনেছিলাম 20 টাকা কিলো দিয়ে, আর এখন 30 টাকা। তো পেঁয়াজ নিয়ে নিলাম, 1 কেজির মতন একটু পেঁয়াজ নিলাম। আর এই পেঁয়াজটা না একটু কমই পড়েছিল, 22 টাকা কিলো নিয়েছিল জানো তো। বেশ একটুখানি ইয়ে ছিল, খোসাগুলো একটু ওঠানো ছিল, কিন্তু ভালো ছিল, কোনো তত খারাপ ছিল না। তো ওখান থেকে আলু পেঁয়াজ কিছু নিয়ে নিলাম ঘরের জন্য, একদমই ফুরিয়ে গেছিলো। আর আমাদের ঘরে না পেঁয়াজটা ভীষণ খাওয়া হয়, সেই কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো নিয়ে নিলাম আলু আর পেঁয়াজ। বাজারে আসলে না এইটা ওটা সেটা দেখলে সবই মনে হয় নিয়ে নিই। তো কি করব বলো, টাকাও তো দেখতে হবে না। বাজেট বাজেট হিসেবেই তো আমাদের চলতে হয়, মধ্যবিত্ত ফ্যামিলির বউ মেয়ে সবাইকেই। তো বাজেটের ঊর্ধ্বে তো আমরা যেতে পারি না, না। সেই কারণেই কিছু মানে পছন্দ হলেও সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারি না, স্বপ্নগুলোকেও এক এক সময় পূরণ করতে পারি না, কিছু করার নেই। তো এইটা জানো তো নতুন বেরিয়েছে ভ্যাসলিনের, খুব ভালো নাকি, দেখছি রিভিউ বেশ অনলাইনে বেশ ভালো। তোমরা কে কে এটা ইউজ করেছো একটু বলো তো কেমন। আমার মনে হয় খুব একটা যে খারাপ হবে তা না, ভেসলিনের প্রোডাক্ট তো ভালোই হয় যথারীতি। আগে আমরা ভেসলিনের লিপ লিপ বাম ওগুলো ইউজ করতাম, তারপর আর ইউজ করা হয়নি। এখন নানান রকম কোম্পানির প্রোডাক্ট বেরিয়ে গেছে, তো নতুন নতুন যেগুলো আসে মানুষ সেগুলোর প্রতি বেশি আকর্ষিত হয়। সেটার জন্যই নতুন নতুন সব কোম্পানিরগুলো লঞ্চ করেছে, সেগুলোই ইউজ করা হয় এখন। এখন আর ভেসলিনটা খুব একটা ইউজ করা হয় না, কিন্তু ভেসলিনটা ভীষণই ভালো, ভীষণই ভালো। তো দেখো, ওটার আমি নিলাম না, ওটা ছোট ছিল বেশ, বলছিল 99 টাকা, কিন্তু আমি নিলাম না, কারণ হচ্ছে আমার কাছে পয়সা একটু শর্ট পড়ছিল, কারণ বাজার টাজার করে নিয়েছি তো, অত মানে টাকা ছিল না, সেই কারণে আর নিতে পারিনি ওটা। পরে আবার কোনো সময়
আবার এই ইচ্ছাটাও একটু পূরণ করব। ছোট ছোট ইচ্ছাই বেশ ভালো লাগে, পূরণ যখন হয় না খুব ভালো লাগে জানো তো। তারপরে বাড়ি চলে এসেছি, এই যে মাকে দেখালাম যে পেঁপেটা নিয়ে এসেছি মেয়ের জন্য। পেঁপেটা একটুকু ভালো ছিল না, লাল একদমই হয়নি। আর এই সব নিয়েছি একটু আলু, পেঁয়াজ, রসুন এগুলো নিয়েছি, শসা, কারকোলটা আমার ভীষণ ভাল লাগে, ভাজা বলো, তারপরে সর্ষে বাটা দিয়ে আমি ভীষণ ভালো খাই, তার জন্য নিয়ে এসেছি। তারপর একটু কলা নিয়ে এসেছি মেয়ের জন্য, মেয়ের কলা, পেঁপে মানে ফল যেগুলো খায় সেগুলো ওর ছিল না, সেগুলো নিয়ে চলে আসলাম। তারপরে দুধও নিয়ে এসেছি মেয়ের জন্য। মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা হচ্ছে, তাও যতটুকু পারি যখন মেয়েকে স্কুলে দিতে যাই তখনই নিয়ে চলে আসি। তারপরে মা বলছিল যে বাজারগুলো মার ভালো লাগেনি, অনেক দাম নিয়েছে, সেই কারণে মা ওইটা আমাকে বলছিল, মার পছন্দ হয়নি। তো কি করব বলো, যেইটুকুনি পেয়েছি আমি সামনে গোড়া তাই নিয়ে চলে এসেছি, হাতের সামনে যা পেরেছি তো নিয়ে চলে এসেছি। আর দাম কষাকষি কে করবে অত ভিড়ের মধ্যে, দূর। তো মার খুব একটা পছন্দ হয়নি, সেটাই মা আমাকে বলছিল। আর মা দেখো উল্টো নাইটি পরেছে, তাই আমি বললাম কি মা তুমি উল্টো নাইটি পরেছো কেন? মা বলে কি আমি না দেখিনি জানিস তো, কাজের ফাঁকে আমি কখন পরে ফেলেছি দেখতে পাইনি। আমি কি যাই উল্টো নাইটি পরেছো তাহলে সব কাজ উল্টো উল্টো হয়ে যাবে, কিন্তু বলে হোক গিয়ে যা খুশি। দেখো আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি, বাপরে বাপ, এই কাদা বইতে বইতে জানো, এত রাস্তায় কাদা, এত সব বাজার করেছি, তারপর তো ভুলেই গেছিলাম যেটা নেওয়ার কথা। অনেকদিন মাথাটাও ঘষা হচ্ছে না, শ্যাম্পু যেহেতু ফুরিয়ে গেছে, শ্যাম্পুটা নিতে চলে এসেছি। আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে আর ড্র্যান্ড্রফও হয়ে গেছে। আর আমি ইউজ করি হচ্ছে স্ক্যাল্প প্লাসের এই শ্যাম্পুটা, ভীষণই ভালো, এটা ইউজ করে দেখতে পারো, হেয়ার ফলও কমে, ড্র্যান্ড্রফও যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো বলো।